বলে আল্লাহ তুমি আমারে সময় দিছলাই রব্বুল আলামিন, আমি ক্রেম খেলার মধ্যে সময় কাটাইছি, পাবজির মধ্যে কাটাইছি আল্লাহ, নাহিদ আফরিনের গানের মধ্যে গিয়ে আমি সময় কাটাইছি রে আল্লাহ। ও মুসলমান হল তোমার সময়ের মধ্যে যে গানের মধ্যে খেল তামাশার মধ্যে যে সময়টা কাটাইলাই, এই সময়টা কাটানির কারণে জন্নত যাওয়ার কোনো ওয়াদা আছে নি রে ভাই? ও আমার নজওয়ান ভাই হল, আমার বাপ ভাই হল, আইদ আল্লাহ আমরা রে ওলা কবুল করছেন, ওলা এক মজলিস আল্লাহ আমরা রে বানি লইছেন রে মুসলমান হল। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ছোট যে সময় আমরা আসলাম তখন আমরার কোনো জাতর নামায় আমল আসলো না। আমরা যদি গুনাহ করছি আমরার গুনাহ লেখা হইছে না, আমরা যদি সয়নে কামল করছি নামায় আমলের মধ্যে লেখা হইছে না, কারণ আমরার কোনো নামায় আমল আসলো না। যে সময় আমার উপরে শরীয়তর বিধান আল্লাহ তাআলা ফরজ করিয়া দিলাইলা বালিগ হয়ে গেলাম, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নামায় আমল আরম্ভ করে দিছেন। মুসলমান সবর নামায় আমল হইব। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ফরমাইবা, যুবক আমি আল্লাহ তাআলা তোমারে সময় দিছিলাম রে যুবক, কোন জায়গার মধ্যে খাটাইছো? فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبي آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم সামান্য সময় আমরা দিলটা নরম করিয়া আর সামনে যে জায়গা খালি আছে অচিন্তরে মারি লইতাম অন্তর ফিকির থাকতো খালি জায়গা মারবার আর মুখর মধ্যে আল্লাহর জিকির থাকতো আমরা তোলা তোলা আগে দিয়ে আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই মুবারক দিনী সবার সভাপতি সাহেব, উপস্থিত সরতাজ হজরত উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম আর মুরব্বিয়ানে ইজাম, আমার অতি মায়া আর মোহব্বতর খলিঞ্জার টুকরা আমার ভাই নজওয়ান হল, এই অঞ্চল পর্দার আড়ালে বাড়িয়ে গড়ে অবস্থান আমার সম্মানিত মার বনিন হল, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাকে এই ফিতনার যুগ আল্লাহ তাআলার গড় মসজিদ রে কেন্দ্র করিয়া আল্লাহ পাকে এ ওয়াজ মজলিসর আয়োজন করার তৌফিক আর শক্তি দিছ। আর এই ওয়াজ আর মজলিসর মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত মায়া আর মোহব্বত করিয়া আমরা ভাগ্যবান হয়ে একজন বাপ মার আউলাদ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া সময় থেকে কিছু সময় লইয়া আল্লাহ পাকে আমরা রে ওয়াজর মজলিস আওয়ার আর বোয়ার দিনর আলোচনা করার আর হুনার আল্লাহ পাকে সুযোগ আর তৌফিক দান করছেন। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে এত বড় এক নিয়ামত দিছেন ভাই, যদিন আইজ থাকিও আল্লাহর দেওয়া কফাল খান আল্লাহ তাআলার কুদরতর ফাওয়ার মধ্যে লাগাইয়াও যেন আমি সিজদা করি তে নিয়ামতর শুকরিয়া আদায় করা এটা সম্ভব না। দুস্থ হলের বুজুর্গ হল আল্লাহ আমরা রে নিয়ামত দিয়া খৈদিরা বন্দা, যদি তোমরা নিয়ামত পাইয়া আমার নিয়ামতর কদর করিলাও শুকুর আদায় করিলাও তে আমি ও আল্লাহ হই আর তোমরা আরো বেশ নিয়ামত দান করবো। হোকা সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যে সময় আল্লাহর নিয়ামত পায় আর নিয়ামত পাইয়া বন্দা যদি সয় আল্লাহ তাআলার উপরে রাজি আর খুশ হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দারে বান্দিন তোরে নিয়ামত বাড়াইয়া দেন। একবার চিল্লাইয়া হো সুবহানাল্লাহ। তো ভাই আমরা আল্লাহ নিয়ামত দিছ, যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ আমরা বাড়াই বানানো হচ্ছে ভাই। আর আমরা আল্লাহ ফরমাইনো বন্দা আওখানো জানিয়া রাখো আমি আল্লাহ তোমার টান্ডে নিয়ামত দিলাম, আর আমার নিয়ামত পাইয়া যদি সয় তুমি তেন কদর করো না, না শুকরিয়া করো, আল্লাহ ফরমান ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ানক হইব। কইতরা আল্লাহ ভয়ানক আযাবের মধ্যে গ্রেফতার করবা। হুকা নাউযুবিল্লাহ। লেগে আমরা আযাব তাকিয়া বাঁচিতাম আর আমরা নিয়ামতর আশায় আল্লাহরে রাজি খুশি করবার লাগি আল্লাহ যে হৃদয় আর অন্তর আমরা দিছ ও অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। হুকা আলহামদুলিল্লাহ। সারাই হইতা নানি ভাই জোরে করে হোক আলহামদুলিল্লাহ। হায় রে বাবা, এই ৯ দিন আগে ১২ তারিখ মুনাজারর ফিল্টো নজওয়ান হলর কত শক্তি দেখা গেছে। হায় রে ইটা আইজগাইলে রে আগরে জমানাত যাত্রা গান আইতো আর ফুয়াইনতে গিয়া সিনেমা হল দেখতা আর মই মুরব্বী হলে বাপে মেসা বলে বিচার করতা, কিন্তু ইতাত কিতা যে ইখান দেখতা না, কারণ লুকাইল আছিল জানি। আগর জমানাত সিনেমা আর যাত্রা ইটা লুকাইল আসলো, বাপে আউলাদরে শাসন করতা
কিন্তু ইকানোর ভিতরে কিতা কাণ্ড ঘটিছে এখান দেখতা না। কিন্তু আজকালকুর যে যুগ আইছে ভাই, আমরাও তো দেখি লাইছি। মোবাইল তো টিফা মারলেও 12 যার, বালাও 12, বাদও 12। দুস্থ হল আর বুজুর্গ হল, দেখা গেল যে কয়েক হাজার যুবক হল সীতা শরীর মানে আর যেন ভূমিকম্প আইয়ালে জেলা লড়েওয়ালা জুস উঠি গেছে ফাল্লানিরার নাচর। আমার ভাইয়াই ও যে আপনি গিয়া ফাল্লাইলাই আর নাচিলাই আর সময়ের নষ্ট করলাই, খঞ্চাই এই সময়ের এই জবাব আমরা আল্লাহর কাছে দেওয়া লাগবো নি না লাগতো না? খঞ্চাই জোরে করে কোনো ভাই দেওয়া লাগবো নি লাগতো না? একটা নিয়ামত আল্লাহ দিছ, তার মধ্যে একটা নিয়ামত হইল আমার সময় দিছেন ভাই। সময়ের কাল হইল 3টা, একটা আমার ছোট কাল, একটা আমার যৌবন কাল, আর একটা হইল বৃদ্ধকাল। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ছোট যে সময় আমরা আসলাম তখন আমরার কোনো তোর নামায় আমল আসলো না। আমরা যদি গুনাহ করছি আমরার গুনাহ লেখা হইছে না। আমরা যদি সয়নে কামল করছি নামায় আমলের মধ্যে লেখা হইছে না, কারণ আমরার কোনো নামায় আমল আসলো না। যে সময় আমার উপরে শরীয়তর বিধান আল্লাহ তাআলা ফরজ করিয়া দিলাইলা বালিগ হয়ে গেলাম, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নামায় আমল আরম্ভ করে দিছেন। মুসলমান সবর নামায় আমল হইব। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ফরমাইবা, যুবক আমি আল্লাহ তাআলা তোমারে সময় দিছিলাম রে যুবক, কোন জায়গার মধ্যে খাটাইছ? খানো খাটাইছ সব হওয়া লাগবো ভাই। অন আমি মাত মাতিয়ে যাই আর নানি ভাই, দেখো দুনিয়া কতখান অ্যাডভান্স হয়েছে। অন মা তখন মাতি আর কিন্তু খালকো ও মা তখন সৌদি আরবর মাঝে শুনবার সুযোগ আছে নি না? নাই দেখুন চাই ভাই, হো না ভাই, আছে নি না? দুনিয়ার জমিনও আমরা কিতা করি আর সব যদি মামুলি এক মোবাইল রেকর্ড করিয়া অচিন্তরে ভাইরাল করা যায়, তে আল্লাহ বাকি ওলা এক স্যাটেলাইট আর ওলা এক ক্যামেরা অন করি আমরা রাসয়। আমি জীবন আর যৌবন কালে আমি যা করি আর সব আমার আল্লাহর সিসি ক্যামেরাত লেখা ও নি না হচ্ছে। ওই দিন তো জবাব দেওয়া লাগবো, বলে আল্লাহ তুমি আমারে সময় দিছলাই রব্বুল আলামিন, আমি ক্রেম খেলার মধ্যে সময় কাটাইছি, পাবজির মধ্যে কাটাইছি আল্লাহ, নাহিদ আফরিনের গানের মধ্যে গিয়ে আমি সময় কাটাইছি রে আল্লাহ। ও মুসলমান হল তোমার সময়ের মধ্যে যে গানের মধ্যে খেল তামাশার মধ্যে যে সময়টা কাটাইলাই, এই সময়টা কাটানির কারণে জন্নত যাওয়ার কোনো ওয়াদা আছে নি রে ভাই? ও আমার নজওয়ান ভাই হল, আমার বাপ ভাই হল, আইদ আল্লাহ আমরা রে ওলা কবুল করছেন, ওলা এক মজলিস আল্লাহ আমরা রে বানি লইছেন রে মুসলমান হল। যদিন আইতে সময় আমার নিয়ত খান্ডে যদিন আমি সফা করিলাই, আর নিয়ত খান্ডে যদিন আমি সহি শুদ্ধ করিয়া মানামানের সিফতে আমলর নিয়তে যদি সহি মজলিস আইয়া বই যাই, আর বইয়া যদি সহি আল্লাহর কোরআন আর রসুলের কথা হল শুনিয়া, যদি সয় আল্লাহর জাহান্নামরে ডরাইয়া যদি সয় চকুর পানি ফেলাইয়া কান্দিলাই তওবা করিলাই, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে মাসুমার বাগুনা বানাইয়া দিবা। জোরে করে কও সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে যে সময় তার বান্দা হলো জিগাইবারে, গোলাম সময়টা কোথায় লাগাইছ? ও এদিন আমরা অন্য যতজন বাত আছি মনে রাখিও ভাই হল, কইবে ও রব্বুল আলামিন 2023 সন আয় আল্লাহ জানুয়ারি মাসের 14 নম্বর তারিখ 15 নম্বর তারিখ আয় আল্লাহ আমরার মসজিদের মধ্যে হামসায়ার মধ্যে খান ওয়াজ নসিহত হইল রে আল্লাহ। আয় আল্লাহ সেই ওয়াজ রে আমি গুরুত্ব দিলাইছি। আয় আল্লাহ আমার দোকানদারি আমার খাম খাজরে বন্ধ করি, আমার আওলাদর মায়া মোহব্বত ছাড়িয়া আয় আল্লাহ তোমারে রাজি আর খুশি করবার লাগিয়া ওয়াজর মজলিস বই আমি 2 থেকে 4 ঘন্টা কাটাইছি রে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরিস্তা হলরে কইব, ফরিস্তা হল আমার ও বন্দার পরওয়ানা হল লিস্ট হন আমার সামনে আনিয়া দেখো চাই আমার বন্দায় আমার দেওয়ার সময় হাসাও 3-4 ঘন্টা লাগাইছে নি না? না, যদি লাগাইয়া তাকো লেখা হইব নি না? হইতো না জি। কিরামান কাতিবিন, 2 জন ফিরিস্তা আল্লাহ লেখবার লাগে রাসন ডাইনে বামে। যদি বাদ খামো যায় বাদ খাম করি লেখবা, আর বালা কাম করলে বালা লেখবা। আজকে বইছি যে বালা সুবহানাল্লাহ হইয়ার আলহামদুলিল্লাহ হইয়ার ইতার সব লেখা ওর নিনা ওর না মাতো না।
ও রব্বুল আলামিন রে বিরিতা হলে কইবা আল্লাহ হাসাও তোমার বন্দায় আল্লাহ 2023 সন জানুয়ারি মাসের 15 তারিখ মাগরিব থাকি লই আল্লাহ রাত 9-10টা পর্যন্ত বইয়া খাটাইছে রে বা আল্লাহ আল্লাহ তাআলা বন্দার নিয়তর খবরও জানেন যদিন বন্দার নিয়ত খান সহি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন কইবারে বন্দা দুনিয়ার জমিনতন কোন বালা আমল করছত না যখসিনে তুন বেহেশতর মধ্যে যাইতে কিন্তু আমি পরওয়ারদিগারে আলমে ও যে ওয়াজর দিন আমার ওয়াজরে গুরুত্ব দেওয়ার কারণে দিনের মজলিসরে গুরুত্ব দেওয়ার কারণে সামান্য সময় 2 থেকে 2.5 ঘন্টা বইয়া থাকার কারণে আমি আল্লাহ অচিন্তরে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোরে নাজা তোর ফয়সালা করিয়া দিলাম জোরে করে সুবহানাল্লাহ যেন বইলে আল্লাহ আপনারে আমারে নাজাতর ফয়সালা করেন ইনো আইয়া অতিথি যদি সয় আনন এনতে নিয়ে দাওয়াত দেওয়া লাগে অতিথি যেইনো আইবা আইয়া হইবা বাবা হল আই যাও হ্যাঁ মুরব্বী হল আই যাও তে আমার ভাই যেন হল আই যাও ডাকিনি না ডাকিনা হন চায় আচ্ছা খোঁজ আইও ভাই আপনারা গেছেন না ইস্যু করিয়েন না দেখুন যে মুরাজারের প্রোগ্রাম আমি আমার বিরোধী মাত মাতি না আমার কারণ সাম্প্রদায়িক মাত খেউরের আঘাত লাগা মাত আমরা মাতি না দেখুন চাই যে আপনার বিশ্বনাথ চারিয়ালির থাকি যে সিঙ্গার নাহিদ আফরিন ফিল্ডটো আসলো কোন চাই একটা বার্তা ও ফুড়িটায় ডাক দিছিল নি বলে তুমি তাই নাও খোঁজাই ডাক দিছিল নি অতএব আল্লাহর বান্দিয়ে কিতা করবাই তুমি তাই তোলা হর তুমি তাই হর অসুবিধা হর তুমি তাই হর না একবারে ফাগল চিদা এসকে দুলুল্লাহ হল ফাগল হয়ে গেছো গিয়া হিনো হিনো আও হওয়া লাগে না হিনো আও হওয়া লাগে না হিনো আশিক দেওয়ানা ও ভাই ইয়াদ রাখিও উলামা একরাম অকল ডাইনে বামে আমার নবীর হদিস নবী দিয়ে ফরমাইন 73টা ফিরকার মাঝে মাত্র এক ফিরকা জান্নাত যাইবা 72 দরিয়া জাহান্নাম হোকা নাউজুবিল্লাহ এখন তুলনাত গেলে চৌকাটাইলে দেখা যায় আসাও এখন খানো মুরাজারও যদি মুফতি আব্দুল করিম সাহেব বয়ান করো তে দেখবাই মজলিসও মানুষ 20 থেকে 25 জন বয়া তে বাইনো মানুষও মেজরিটিটা কম নানি আর যদি দেখা যায় এখন সিঙ্গার আয় তো হৌ জায়গার মাঝে 10,000 মানুষ ঠিক না দেখুন চায় তা জাহান্নামও তো দুনিয়ায় তো বেশি দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে তো দেখা যায় বালা খামো মানুষ কম বুড়া খামো বেশ এর লাগে আমার বাইয়ান জানিয়ার না হামসায়াত কত গড় মসজিদর কন্ডিশনে দেখা যায় মসজিদ বড় হইব হামসায়া মহল্লা বড় হইবা অতএব আমি জানতাম সাইয়ার সভাপতি সম্পাদক জানিয়ার না সিনিয়র না হামসায়াত মানুষ কতজন কত গড় 150 গড় মাশাআল্লাহ প্রায় ইলা কম হামসায়া আজকাল কম আজকাল 100 ইয়ার কিলাকিলি লাগি যায় হামসায়া দোকান হয়ে যায় ওই না ওই না চাই আল্লাহ আপনার মিলাপিত্তি খান কেয়ামত পর্যন্ত রাখো খোকা আমি এখন 150 খান গড় আপনার আর হামসায়াত নিশ্চয় এক একজন হইল বেটা মানুষ আছেন জানি বাড়ির এখন আপনারা দুঃখিত হইবা না হামসায়া হইলা 150 ঘর ও হামসায়ার কতজন মানুষ বনো আছেন একবার তোরা ইঙ্গিত দেখান যায় হাত উঠাইয়া হামসায়ার মানুষ মাশাআল্লাহ ইনো হামসায়ার মাশাআল্লাহ ইনো হামসায়ার মানুষ আছে কারণ অন্য এখন মসজিদ ওয়াজর আর হিনোর আকর্ষণমূলক ওয়াজ হয় আমি দেখি আইছি খুব মানুষের সমাগম ও সাইডর মানুষও কিছু গেছেন গিয়া যাই হোক সমাজের মানুষ বাক্কা আইসন ইলা কোনো কোনো জায়গা দেখা যায় মাত্র 4 জন বাদ বাকি অন্য হামসায়া থেকে খেয়ে আইসি দেখি চাই অন্য হামসায়া থেকে মাশাআল্লাহ কিছু ভাইয়ান আছে তো যাই হোক যতজনে হামসায়ার আত উঠাইছেন অনুমানিক 40 জন হইবা বেশ থেকে বেশ 40 জন 40 জন মানুষ হামসায়ার এখন পর্যন্ত আইছেন ভাই আপনারা ওয়াজ নসিহতর আয়োজন করছেন বড় কষ্ট করছেন ভাই বিশেষ করে আমার নজওয়ান অখলে বহুত কষ্ট করছো গতিকে আমি আপনার খেদমত মুআদ্দিবানা গুজারিশ করব যে খামর মধ্যে আসুন ভাই আল্লাহকে আস্তে আজকে তুলা সময় করলা গিয়া খামটারে বাদ দিয়া লাই মফিল হইয়া বই যাওয়া আর আবার মা বনিন তোর খেদমত অনুরোধ করবো মা হল বনিন হল আল্লাহকে আস্তে আপনারাও বাড়ির খাম কাজ যদিও আছে ধীরে স্থিরে আঠাইয়া আপনারা ইনশা আল্লাহ যেন বইয়া মাইকর আওয়াজ স্পষ্টভাবে শোনা যায় বোঝা যায় আপনারা কিছু ওয়াজ নসিহত শোনার লাগি চেষ্টা করবা আমি দেখছি ওয়াজর মজলিসও যে কোনো বাড়িতে আমরা রেস্ট করবার লাগি দেওয়া হয় তখন লাগা কুটার মাঝে হুলুস্থুল পরিবেশ খালি কুটুম খাওয়া নি আর রান্দা বাড়া একটা আমদারি ভাই এর লাগে বেটিনতে সুযোগ পান না এর লাগে মাই অকল বনি নকল আস্তা বছর কুটুম আনকুয়া আমরা ইতা সাইডে দি তুলা কম উদালি নকুটি ভাই
প্রায় ওয়াজও কম হয়, আর যদিন ওয়াজ হয় বেটিন খাঙ্গাল হইয়া ওয়াজ নয়, একবারে খাঙ্গাল, যেমন কি আর কেউ মারতে দিন না, হরুতা মরুতা আগুয়ান খাওয়াইয়া ইতারে আল্লাহ উল্লাহ দিয়া ঘুমানি লইয়া বেটিন তো হইয়া নীরবে ওয়াজ নয়। কুটুমর আপনি ওয়াজর দিন যদি কুটুম লইয়া হতে ওয়াজরে গুরুত্ব দিলাই